রাজ্যে চালু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যেই দিকে দিকে এসআইআর নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হচ্ছে। এভাবেই এক বিতর্কের সৃষ্টি হলো বাঁকুড়া শহরে। রাতে স্কুলের মধ্যে আলো জ্বালিয়ে ফ্যান চালিয়ে তৃণমূল কাউন্সিলর ও তাঁর দলের কর্মীদের উপস্থিতিতে এসআইআর ফর্ম পূরণের অভিযোগ উঠল বাঁকুড়ায়। শনিবার 8ই নভেম্বর রাতে বাঁকুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নূতনচটি কল্যাণ সমিতি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। কিভাবে এই ফর্ম বিলি হচ্ছে সেই ছবিও আমাদের হাতে এসেছে, একটু সেই ছবি আপনাদের দেখাই, দেখুন। স্থানীয় তৃণমূল নেতা তাপস সিন্দাল তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। এটা কোনো পার্টি থেকে হয়নি, এটা মূলত পাড়ার থেকে হচ্ছে। দাসবাগান নতুনচটি সার্বজনীন দুর্গা মন্দির, যেহেতু বস্তির লোক নিজেরা করতে পারে নাই, তাই আমরা এখানে দেখুন কোনো পতাকা নেই। এটা দাসবাগান নতুনচটি থেকে হচ্ছে এবং এখানে বাউরিপাড়া আছে, মুচিপাড়া আছে এবং সারদাপল্লী আছে। কাউন্সিলর সরকারি লোক, সে থাকতেই পারে। বলুন। হ্যাঁ, স্কুলের চাবি আমাদের মাস্টারমশাইয়ের কাছ থেকে আজ নেওয়া হয়েছে, যে লোক পাচ্ছে না, ঘুরে ঘুরে যাচ্ছে ওরা রাস্তায় বসে, লাইট ছিল না, তাই বললাম যে 1-2 দিন দেন, যদি করে দিই ঠিক আছে, যদি মানুষের উপকার লাগে সেই হিসাবে। মানুষের উপকারে এই কাজ হচ্ছে। যাই হোক, তৃণমূল কাউন্সিলর অমিত রুইদাস তিনি কি বলছেন শুনুন তার দাবি। রাতে যে আমাদের যে নির্বাচন কমিশন যে নিয়মটা করেছে, আমাদের পাড়াতে অনেক বস্তি আছে, সেই বস্তির মধ্যে অনেক মানুষ মানে ভয়, অনেক খিলাপ করতে জানে না বা লেখাপড়া করতে খুব একটা জানে না, তারা ভয়ে আতঙ্কিত হয়ে সবাই এখানে বসে লেখালেখি করছিল। আমি কাউন্সিলর হিসেবে আমাকে ডেকেছিল, সেভাবে এসে আমরা এগুলো খিলাপ মানুষের উপকার করে দিচ্ছি। কারা ছিল আমাদের এই এলাকার মানুষ সব। না, স্কুলের মধ্যে না, এটা একটা পাড়ার মধ্যে একটা স্কুল, সেই স্কুলের মধ্যে এখানে একটা ফাঁকা জায়গা আছে, সেই জায়গার মধ্যে এটা করা হচ্ছে। না, স্কুলের মধ্যে হলেও যেটা পাড়ার মধ্যে স্কুল, তো মানে সব রকম এখানে স্কুলের সব কিছু এখানে হয়। মানুষ এটা করার জন্য খুব উপকার পাচ্ছে, কারণ আমাদের ধরুন বস্তির এলাকার মানুষ অনেক কিছু ধরুন খিলাপ করতে ভয় করছে, কি হয়ে যায়, সেই হিসাবে বারবার ধরে কাউন্সিলর আমার বাড়িতে যাচ্ছে, সেই হিসাবে আমরা একটা ফাঁকা এখানের মধ্যে এসে ছেলে ওরা খিলাপ করছে, এসে সে তাদের সঙ্গে উপকার করছে। স্কুলে এখানে পাড়ার লোক সব করছিল, আমি এসে দেখলাম যে সব করছে, সবকে জিজ্ঞাসা করলাম, যে সব বলছে না এখানে উপকৃত হচ্ছে ফর্মটা খিলাপ করার পরে, এসে আমিও দেখলাম। এবারে স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন, মানে তৃণমূল নেতারা যেরকম দাবি করছেন যে এলাকার মানুষের সাহায্যের জন্য এই ব্যবস্থা, তো এরকমই এক স্থানীয় বাসিন্দা শুভেন্দু চ্যাটার্জি তিনি কি বলছেন শুনুন। আমার এই ভোটারের নাম সেই যে এসআর চলছে আর কি, তার জন্য কাজে এসছে এখানে। অনেক লোকে ঘোরাচ্ছে, বস্তি লোক সবাই আসছে, আমরা জানি না হয়তো কীভাবে প্রসেসিংটা করতে হবে কাজটা, তো সেই জন্য আমরা এখানে এসছি আর কি। আমাদের পাড়ারই মাননীয় ব্যক্তি করছেন আর কি। স্কুলের মধ্যে কাজটা হচ্ছে। এটা শুনুন, এটা পাড়া আমাদের স্কুলটা নেওয়া যে কারণে মিটিং ফিটিং হলে আমরা নিয়ে এখানটা স্কুলটা, বা আদার্স কোনো পুজোর সময় দুর্গের সময় ফল কাটাকাটি আর এই জন্য নেওয়া হয়, তার জন্য ওরা আমাদের পাড়াতেই বলেছি যে স্কুলটা করা হোক, এখানে বসতে সুবিধা আছে, দাঁড়াতে সুবিধা আছে, সে কারণে নেওয়া। এই যে করার পরে আমাদের অনেক কাজে লাগছে, আমাদের প্রতিটি মানুষের কাজে লাগছে, ভালোভাবে কাজে লাগছে। ইতিমধ্যে বিষয়টি জানিয়ে বিডিওর দ্বারস্থ হবেন বলে বিজেপির স্থানীয় নেতৃত্ব বলছেন। যদিও এলাকার সাধারণ মানুষ যে এভাবে রাতে স্কুল খুলে এসআইআর এর বিষয়টি সমর্থন করছেন তা নয়। রঞ্জিত মজুমদার বিজেপি নেতা তিনি কি বলছেন বা তার কি দাবি একটু শোনাই আপনাদের।
বিষয়টা হচ্ছে সম্পূর্ণ বেআইনি। স্কুল কর্তৃপক্ষ স্কুলের চাবি কি করে দিল এটা আমরা ভেবে পাচ্ছি না। আমরা মনে হয় এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বলবো যে এভাবে বেআইনিভাবে স্কুলে, সরকারি স্কুলে এসআরএ ফর্ম রাত্রেবেলায় এবং কাউন্সিলর এবং পার্টির নেতারা কি করে দিতে পারে, এটা সম্পূর্ণ বেআইনি। আমরা অভিযোগ জানাবো, আমরা দলের কাছে অভিযোগটা প্রথম জানাবো, তারপরে বিডিওর কাছে জানাবো। স্থানীয় বাসিন্দা সৌমেন মুখার্জি তিনি কি বলছেন, তার কি সুবিধা হচ্ছে এর জন্য, শুনুন। রাতের অন্ধকারে ওই যে হচ্ছে এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। রাত্রেবেলায় স্কুল খোলা, এটা কিভাবে দেখছেন? স্কুলের চাবি তো ওই আমাদের থাকে, তো ওর কাছে নিয়ে নেয়, মানে মাস্টারের কাছে চাবি নিয়ে নেয়। এটা কি করা যায়? সে কি করে বলবো বলুন, কি করা যায় না করা যায়। সারা রাজ্যব্যাপী এই এসআইআর প্রক্রিয়ায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে রাজনৈতিক উত্তাপ আরও কতটা বৃদ্ধি পায় সেটাই এখন দেখার বিষয়। এবং এই যে স্কুলের মধ্যে সাধারণত আমরা জানি যে 4টে বা 5টা বা 6টার মধ্যে ম্যাক্সিমাম সব স্কুলগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কোনো কোনো সময় এই শীতের সময় দেখবেন যে সায়েন্স ফেয়ার হয় বিভিন্ন স্কুলে, সায়েন্স এক্সিবিশন হয়, সেই সময় রাতের সময় কিন্তু স্কুল খোলা থাকে এবং সেই সময় অন্যান্য স্কুলের জন্য বা এলাকাবাসীর জন্য স্কুল তখন ওপেন থাকে। মানুষ গিয়ে সেই সায়েন্স ফেয়ার দেখতে পারেন এবং সেই এক্সিবিশন তারা দেখেন কীরকম কি হচ্ছে। কিন্তু হঠাৎ করে কোনো মানে ঘোষণা ছাড়াই বা কিছু ছাড়াই স্কুলের আলো জ্বলছে, লোকজন সেখানে আসছেন কৌতূহলবশত, আসার পর কি জানতে পারছেন না এসআইআরের ফর্ম বিলির কাজ চলছে এবং ফর্ম ফিল আপও হয়ে যাচ্ছে সাধারণ মানুষ তাদের সুবিধার জন্য। দেখুন, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার যে যারা আমাদের রাজ্যের তো বেশিরভাগ মানুষই এরকম আছেন যারা নিজেদের ফর্ম নিজেরা ঠিক মতন ফিল আপ করতে পারবেন না, তাদের জন্য যদি এই ব্যবস্থা করা হয় তাহলে খারাপ কি, এটা একটা যেরকম ব্যাপার রয়েছে। আরও একটা ব্যাপার এখানে ওঠে, সেটা হচ্ছে গিয়ে রাতের অন্ধকারে স্কুলের লাইট জ্বালিয়ে যখন এই কাজ হচ্ছে তখন এর নেপথ্যে অন্য কোনো গন্ধ কি থাকে না? মানে এখানে তৃণমূলের নেতাদেরই কিন্তু প্রভাব লক্ষ্য করা গেল। যদি সঠিকভাবে কাজ করতে হয় তাহলে বিজেপির লোকেরাও তো এই স্কুলে তারা নিজেদের মতন করে একটা কাউন্টার খুলে বসতে পারতেন বা নিজেদের মতন করে একটা ক্লাসরুমে নিজেরা ফর্ম বিলির কাজ বা সেখানে ফর্ম ফিল আপের কাজ তারা করতে পারতেন। সেটা কিন্তু হচ্ছে না, হচ্ছে একমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের কাজ। এবারে এই কাজের মধ্যে দিয়ে তৃণমূল নেতারা কি শুধুমাত্র জনসেবা করতে চাইছেন, নাকি এর নেপথ্যে নিজেদের ভোট একেবারে বাগিয়ে নেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাপনা সঠিক করতে চাইছেন? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।